এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যারা সিংহ রাশির জাতক জাতিকা আছো তাদের এই মাস কি ধরনের অপরচুনিটি আসতে চলেছে বা কি হতে চলেছে তার একটা জেনারেল গাইডেন্স নিয়ে নেব। তো যারা সিংহ রাশির জাতক জাতিকা আছো তাদের জন্য এই রিডিংটা হবে। ইউনিভার্স কি বলতে চলেছেন, তোমাদের কি গাইড করতে চলেছেন, চলো দেখে নিই। যারা সিংহ রাশির জাতক জাতিকা আছো, ওকে, যারা সিংহ রাশির জাতক জাতিকা আছো তাদের ক্ষেত্রে বলবো তোমার মধ্যে কিন্তু এইবারে পাওয়ার বাড়বে, কোথাও না কোথাও উইল পাওয়ার, কোথাও না কোথাও সেলফ পাওয়ার কিন্তু বাড়বে, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে কিন্তু কিছু স্ট্যান্ড নেওয়া বা কিছু করার ইচ্ছা, ঠিক আছে, বা রিলেশনশিপে যারা আছো এতদিন ধরে স্ট্যান্ড নিতে পারছো না তাদের ক্ষেত্রে সাডেনলি কিন্তু স্ট্যান্ড নেওয়ার জায়গা রয়েছে, ঠিক আছে। কোনো কিছু রিস্কি ডিসিশান সাডেনলি নিয়ে নেওয়ার চান্সেস রয়েছে, ঠিক আছে, যেটা নিলে কিছু প্রবলেমও ফেস হতে পারে, ঠিক আছে। কিছু এমন কিছু কথা সামনে চলে আসার চান্সেস রয়েছে, ঠিক আছে। কিছু কথা, এমন কিছু কথা যেটা এতদিন তোমরা সামনে আসেনি, হঠাৎ করে সেই সব কথা তোমাদের সামনে আসার চান্সেস রয়েছে। সেটা ফ্যামিলি রিলেটেড হতে পারে, সেটা বাইরের রিলেটেডও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু ছেড়ে বেরিয়ে আসার একটা জায়গা দেখতে পাচ্ছি। মানে একে কোথাও না কোথাও এমন কিছু কন্ডিশন থাকবে যেখানে তোমার ভালো লাগবে না, সেই জায়গাটা তোমাকে ভালো লাগবে না, কিছু নেগেটিভিটি থাকবে যে জায়গাটাতে তোমরা ছেড়ে বেরিয়ে আসতে চাইছো, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। আচ্ছা, যারা লাভ রিলেশনে রয়েছে তাদের ক্ষেত্রে পার্টনারের প্যাশনেট এনার্জি দেখতে পাচ্ছি। পার্টনার কিন্তু ভীষণ পজিটিভভাবে তোমাকে অ্যাপ্রোচ করবে, বরং এমন কিছু বিহেভিয়ার তোমার দিক থেকে খারাপ হবে এটা কিন্তু দেখতে পাচ্ছি। বিহেভিয়ার খারাপ হওয়ার চান্সেস রয়েছে, কারণ তোমাদের কিন্তু এই মান্থে একটু মুডের প্রবলেম হতে পারে, কোথাও না কোথাও নিজের প্রতি এতটাই গুরুত্ব দিচ্ছ, সেলফ লাভ বাড়বে, ঠিক আছে। কোথাও না কোথাওভাবে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংও তোমাদের থাকছে, কোথাও না কোথাও কোনো কিছুতে স্ট্যান্ড নেওয়া, কোনো কিছুকে প্রোটেক্ট করা, কাউকে বাঁচানো, এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমার কাজের জায়গায় কাউকে বাঁচানো, সেটা কলিগ হতে পারে, সেটা তোমার বন্ধু হতে পারে, এমন কিছু বাঁচানো, এই জায়গাটাও দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমাদের কোনো কমিউনিকেশনস অনেক দিন ধরে কমিউনিকেট হয়নি, ভাবছো এর সঙ্গে কমিউনিকেট করা উচিত, পারছি না। কোনো বন্ধু হতে পারে, তোমার কোনো কলিগ হতে পারে, তোমার কোনো মানে অনেক দিনের পুরনো আত্মীয় স্বজন হতে পারে যাদের সঙ্গে এতদিন ধরে কথা ছিল না, তাদের সঙ্গে হঠাৎ বলবো কথা বলার চান্সেস রয়েছে, মানে তারা তোমার সাথে কথা বলতে চাইছে, এরকম জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে বলবো নিজের ওপর ফোকাস করো, তোমাদের কিন্তু এই মান্থে ইমোশনাল একটা জায়গা কিন্তু থাকবে, তোমার ভীষণ সফট এবং ভীষণ ইমোশনাল থাকবে মনের দিক থেকে। এবং কোথাও না কোথাও যারা রেকি, হিলিং অথবা অকাল্ট ফিল্ডে আছো তারা কিন্তু সাকসেসফুল হতে চলেছো, কারণ এতদিন ধরে অনেক কিছু দ্বন্দ্ব দেখেছো, অনেক কিছু কেরিয়ারে অনেক বাধা দেখেছো, ঠিক আছে। এবং যে কেরিয়ারেই থাকো না কেন সে বাধা দেখেছো, অবস্ট্রাকল ফেস করেছো, সেই জায়গাটা কিন্তু এখন পজিটিভ সাইড হতে চলেছে। আর যারা মনে করছো যারা বিজনেসে আছো তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে, একটু রিস্কি ডিসিশন নেওয়ার জন্য অনেক টাকা বেরিয়ে যাওয়ার চান্সেস থাকছে। এবং কিছু একটাকে ছেড়ে দেওয়া, আবার বলছি কিছু একটাকে ছেড়ে দেওয়া, বা এটা আমার দ্বারা হচ্ছে না, এটাকে আমি নিতে পারছি না, বা কিছু ইগো কিন্তু থাকছে, সেটা বিজনেসের অন্য পার্সনটার ওপরেও হোক বা পার্টনারের ক্ষেত্রেও হোক, কিছু ইগো থাকছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হেলথের দিক থেকে গাইনোকল কিছু প্রবলেম থাকতে পারে, গুপ্ত কিছু প্রবলেম থাকতে পারে, যে রোগগুলো এতদিন ধরে হয়নি, সাডেনলি ওটা দেখা যাচ্ছে, সেই প্রবলেম থাকতে পারে। কোনো শত্রুর নজর থাকতে পারে, যেটা তোমার মানে সেই শত্রুর নজর তোমার উপরে, তোমার ঊর্জাকে
খারাপ করে দিচ্ছে বা তোমার ঊর্জাকে প্রবলেম করছে, তোমাকে প্রবলেম করছে, এরকম কোনো মানে শত্রুর নজর কিন্তু তোমার উপরে থাকতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোনো একটা থার্ড পার্টির জন্য ফ্যামিলিতে ঝামেলা বা গোলযোগ থাকতে পারে। ঠিক আছে, থার্ড পার্টি তোমার বন্ধু হতে পারে বা তোমার ফ্যামিলির লোক হতে পারে। থার্ড পার্টির জন্য সাডেনলি কিন্তু পরিবারে ঝামেলা অশান্তি সেটা কিন্তু তোমার দিক থেকে আসার চান্সেস রয়েছে। ঠিক আছে, তো সেটা কেউ হতে পারে। থার্ড পার্টি কিন্তু মানিও হতে পারে, থার্ড পার্টি ইগোও হতে পারে। ঠিক আছে, তো সেই জায়গাটা কিন্তু খেয়াল করো। এছাড়াও নিজের উপরে অতিরিক্ত ফোকাসের জন্য পার্টনারের সঙ্গে কিছু মতবিরোধ বা পার্টনারের সঙ্গে কিছু গোলযোগ তৈরি হওয়ার চান্সেস রয়েছে। ঠিক আছে, আর হিলিং মোডালিটিতে যারা রয়েছে তাদের কিন্তু পজিটিভ সাইন। যারা মনে করছো হিলিং প্রফেশন বাঁচবে বা হিলিংকে মাধ্যম করে কাজ করবে, তাদের ক্ষেত্রে ভালো রয়েছে। আর ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর এইসব কিন্তু হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে বারবার বললাম গুপ্ত রোগ সামনে আসার চান্সেস রয়েছে, গুপ্ত কথা সামনে আসার চান্সেস রয়েছে, গাইনোকাল কোনো প্রবলেম সামনে আসার চান্সেস রয়েছে। এছাড়াও কিছু রিস্কি ডিসিশন এই মান্থে নিয়ে ফেলবে, যেটার জন্য কিন্তু ফিউচারে তোমাদের প্রবলেম হওয়ার চান্সেস রয়েছে। ঠিক আছে, এটাই ছিল তোমাদের জেনারেল রিডিং। যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রেও কিছু রিস্ক থাকবে। যারা ক্যারিয়ারে রয়েছে, ক্যারিয়ারের জায়গাটাকে ঠিকঠাক করতে চাইছো, তাদের কিন্তু এই মাসটা কিছু রিস্ক থাকছে। এমন কিছু তোমার পিঠে এমন কিছু তোমার কলিগ বা তোমার বন্ধু এমন কিছু কথা বলেছে তোমার উপরি মহলকে, সেখান থেকে তুমি কিন্তু প্রবলেম ফেস করছো বা তোমাকে কিন্তু শত্রুর নজরে দেখা হচ্ছে, এরকমও বলছি। ফলে কিন্তু সেই জায়গাটাকে তুমি ছাড়তে চাইবে। এবং কিন্তু বলবো কোনো একটা থার্ড পার্টির জন্য যেমন তোমার পরিবারে একটা প্রবলেম হবে, আবার কোনো একটা থার্ড পার্টি তোমার বন্ধু হতে পারে, সে কিন্তু তোমার হঠাৎই কোনো একটা গুড নিউজ বা হঠাৎই কোনো একটা ভালো কাজ করে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই ছিল আজকে জেনারেল রিডিং। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে বা আমার পেজটাকে অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ সো মাচ।